আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কীভাবে আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ধরে ভালো আছি। এই যে দেখেন ঝড় এসছে, দেখেন কি তাহলে আমার এখানে এক সপ্তাহ থেকে ঝড় বৃষ্টি দেখেনি, কি তাহলে ঝড়। এর ভিতরে আমি দিন ভালোই হয় না। এই যে আমি ফুল গাছ লাগাবো, এই যে এর ভিতরে জঙ্গল আর খানিক মাটিতে দিছি, জাবরা জঙ্গল। আর এই যে জঙ্গলি ফুল, এগুলো ফুলগুলো ফুটলে খুব ভালো লাগে, বগা বগা ফুল গাছ ভর্তি। এই যে তাই না তুলে আনছি শিপা সহ, এগুলো লাগাবো। এগুলো লাগাইয়া সেইরকম ফুল ফুটে, সেইরকম ফুল ফুটে, দেখতে খুব ভালো লাগে। 12 মাস ফুল দেয়। এই না আমার পাহাড়ে একটা জঙ্গলি ফুল, পাহাড়ি হয়, একলাই হয়। কিন্তু লাগানোর পরে সেরকম ভালো লাগে। এই দেখেন লাগান শেষ, ঝড় আসবো, ভিডিওটা লম্বা করা পারবো না। এই দেখেন লাগাইলাম একটা, পানি এসে গেলে তো আর কাজ করা পারবো না। এই দেখেন কি সুন্দর ফুল ফুটছে, এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। এইরকম ফুল এর গাছ ভর্তি 12 মাস ফোটে, খালি ঠান্ডা না গরম না, সব সময় ফুটবো এই ধরনের ফুল। সেই জন্যে আমি পাহাড়ের থেকে তুলে আনছি। আমার এটা পাহাড়িয়া জায়গা, পাহাড়ি এলাকা। কালকে সন্ধ্যাকালে তুলে আনছি, আর রোপণ করা এই করলাম না, আজান দিয়ে দিল। তারপরে পানিতে ভিজা রাখছিলাম, পানিতে ভিজা রেখে এই যে এখন পানি আসবো তে রোপণ করে দিই। গাছটা কি সুন্দর আছে, পানিতে ভিজা রাখছিলাম। 3টা গাছ আনছি আমি, 3টা গাছই রোপণ করবো। এই যে নিয়ে নিই মাটি, হ্যাঁ রে ঝড় তুফান বৃষ্টি কোনো সময় ভালো যায় না। এইরকম দিন আরম্ভ হয়েছে যে আল্লাহ জানে এই দিন ভালো হবো না নাই হবো। আর এবছর এইরকম খারাপ হলে দিন কি আর হয় নাকি? রোদ নেয়, কতদিন থেকে রোদ নেয়, হাই রে ঝড় বৃষ্টি গাছ গাছটি সব আমার নষ্ট করে দিল। বেশি বৃষ্টি হলে তো গাছ বৃক্ষ হয় না। এটা এর ভিতরে দিয়ে দিব। দেখেন ঝড় এসে গেছে, তাড়াতাড়ি আমি গাছগুলা রোপণ করা পারবি বাঁচি। এইটা দিয়ে দিব। এই গাছটাও ফুল আসছে, এই দেখেন কি তালে ফুল, ফুলগুলো বিরাট ভালো লাগে। যখন গাছ ভর্তি ফোটে না, ছোট ছোট গাছ সবাই ফোটা আরম্ভ হয়েছে, যখন ফোটে একেবারে বগা 12 মাস ফোটে। এগুলা পাহাড়ের জঙ্গলি ফুল। মাসের বাড়ি বাড়িও তুলে এনে রোপণ করছে, ভালো লাগে। ঘরের সামনে রোপণ করে থুইছে, সবাই দেখতে ভালো লাগে। দেখে আমি আনছি, পয়সা দিয়ে কেনা না কিছু না, যদি হয়। দেখেন কি সুন্দর ফুল ফুটছে, দেখেন পানি আসবো গো, ঝড় আসবো। এই মাত্র খালি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে পানি ছাড়ছে, ফের আর দেখেন ঝড় উঠে আসছে। এই 3টে আমি রোপণ করলাম, কোনো মতে লামসাম এনে এক বলে থিয়ে দেই। ঝড় আসলি তুলে ফেলে গাছগুলো না নিয়ে যাবো তুলে।
থাক এখানে সাইডে ছিঁড়ে দিলাম আমার ড্রাগন গাছের সাইডে। তিনটে একসাথে ছিঁড়ে দিই। এই ফুল 12 মাস ফুটবো, সুন্দর সুন্দর ফুল, গাছ ভর্তি হয়। দেখেন এই যে কুলি আসছে, কি সুন্দর সুন্দর কুলি, এই যে কুলি, বহুত কুলি আসছে ফুলে। এরকম সবই রকম করবেন, এখন ভালো লাগবে দেখে যে আমার ফুল ফুটছে। গাছ ভর্তি পুতুলিকা ফুল ফুটছে। এই পাশে আছে, এই দেখেন এই পাশে আমার চাইরো পাশে দিচ্ছি এগুলা ফুল, দেখেন এই যে চাইরো পাশে আছে ইনশাল্লাহ। এই যে আছে, এই পাশে আছে, আমার চাইরো পাশে ফুল আছে ইনশাল্লাহ, ফুলের অভাব নাই। এই দেখেন আমি হ্যাঙ্গিং করে দিছি বাঁশ একটা টানায়া। এই দেখেন এই যে আমার গাছগুলো নষ্ট হয়ে যাবে যে, সেইটাই আমার খুব খারাপ লাগে। এদের খেলা গেছই যাতে বুঝে না যায় গাছটা। এইরকম ঝড় হলে গাছ থাকবো নাকি, সব উঠে উঠে যাবে গাছ। কি অবস্থা হয়েছে গাছ বৃক্ষে, ঝড় তুফানে শেষ একবারে। পানি মনে এর ভিতরে দিয়ে দিই অল্প অল্প, পানি বেশি পানি আসতেছে, পানি কি দিব। গোলাপ গাছটা কি সুন্দর ফুল ফুটছে, আমার গোলাপ রানী। একটা গাছের লালও হয়েছে আবার গোলাপও হয়েছে, দেখছে লাল টিকটিকও হয়েছে আবার গোলাপও হয়েছে। আমি নিজে হাতে এই যে ডাল কেটে কাটিং করে বানাইছি, নিজের হাতের গাছ। আমার মরিচ গাছগুলোর অবস্থাতে রাখছি দেখেন গাছ আসে কোন ফুসে খাবে। ভিডিওটি আর লম্বা করবো না, এইখানে আজকে রেখে দেই, কারণ আমার তো পানি পরে আরম্ভ হয়েছে, পানি পড়তেছে, পানি পড়তেছে আর রাখা যায় না। দেখেন আমার কুমড়া গাছ, ইতিমধ্যে কুমড়ার ফুল এসে গেছে। অন্য গাছে কুমড়ার জালি পড়ছে, এ গাছে পড়ে নাই, কিন্তু ফুল আসছে, বড় গাছগুলো ফুল এসে গেছে। এই যে বটবটি গাছ আমার। কোথায় যাও, কত সুন্দর হয়েছে না, সিটা দিব অত মাথা আগা, তাতে না হয়তো বেশি পায়া করতেছে না, আগা মাথা ছিঁড়ে দিলে খুশি খুশি ছাড়বো। যা এখানে এখানে বহুত আগা গাছ আসছে, এখন কুমড়া আসছে ইনশাল্লাহ। কুমড়া এসে যাবার কোনো চিন্তা নাই, সবই এরকম করে বাগান করবেন, দেখবেন কি সুন্দর সফল হবে। এই যে আমি দুন্দুলের গুটি ফেলাইছি, খালি একটা এক জায়গায় ফেলাইলে হবো না, একটা বস্তু 3-4 জায়গায় ফেলাইবেন, 2টা বাঁচবো 2টা মরবো, অত খারাপ লাগবো না। একখানে চারা ফেলাইলে ব্যক্তি মরে গেল তো খারাপ লাগবো, মন টন নষ্ট হয়ে যাবে। এই দেখেন আমি ধুন্দুলের গুটি ফেলাইছি, এখানেও ফেলাইছি, এখানেও ফেলাইছি, এখন 2টা মরবো, 3টা বাঁচবো, 3টায় আমি রোপণ করে দিতে পারবো আল্লাহর দিলে। এই দেখেন এই যে ইয়ের গুটি ফেলাইছি, ঢেঁড়সের গুটি সব ফুটে বেড়াইছি।
ঢেঁড়সের গুটি ফুটে বেড়াইছে ইনশাল্লাহ। আর এই যে আমার বেগুন গাছগুলা দর্শকরা রেখে দিয়ে পানি আরম্ভ হয়েছে, খুব পানি পড়তেছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।